আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্যই মূল্যবান একটি নিউজ। বিশেষ করে 12টি ব্যাংক, যে ব্যাংকগুলোর নাম আমি প্রথমে বলে নিচ্ছি: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, বেসিক ব্যাংক। এই ব্যাংকগুলোর নাম বললাম আগে, কারণ এই ব্যাংকগুলোর গ্রাহকদের জন্যই এখনকার নিউজটি খুবই মূল্যবান হতে চলেছে। ৬৮,০০০ কোটি টাকার ধার দিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংক এইসব ব্যাংকের দুঃসময়ে, কিন্তু এই সব ব্যাংক এই টাকাগুলো ধারের টাকা ফেরত দিতে পারতেছে না। আব্দুর রউফ তালুকদারের সময় দেওয়া হয়েছে ১৭,০০০ কোটি টাকা, আহসান এইচ মনসুরের সময় দেওয়া হয়েছে ৫১,০০০ কোটি টাকা। এই টাকাগুলো ছাপিয়ে ধার দেওয়া হয়েছে। এখন এই টাকাগুলো যদি ফেরত না দিতে পারে কেন্দ্রীয় ব্যাংককে, তাহলে এই ব্যাংকের ভবিষ্যৎ কি হতে চলেছে? তারা এই টাকার কি পরিমাণ সুদ দিতে হবে এটাও আপনারা হয়তো জেনে থাকবেন। আমরা এই বিষয়টি নিয়ে নিউজে কি বলা হয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরেছি। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। ছাত্র জনতার বিপ্লবের ক্ষমতাশ্রুত আওয়ামী লীগ সরকারের সময় লুট করা হয়েছিল ডজন খানেকের বেশি ব্যাংক। এসব লুটপাটে জড়িত ছিল এস আলম সহ কয়েকটি গ্রুপ। লুটপাটের কারণে ব্যাংকগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। গ্রাহকদের আমানতের অর্থ তারা ফেরত দিতে পারছিল না। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ আমল থেকে অন্তর্বর্তী সরকারের সময় পর্যন্ত টানা ছাপিয়ে 12টি ব্যাংককে ৬৮,২৫০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আওয়ামী লীগ আমলে সর্বশেষ গভর্নর আব্দুর রউফ তালুকদারের সময় দেওয়া হয় ১৭,২৫০ কোটি টাকা এবং সদ্যবিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের সময় দেওয়া হয় ৫১,০০০ কোটি টাকা। এই ঋণ ৩ মাসের জন্য দেওয়া হয়েছিল, তবে বছর পার হয়ে গেলেও তা পরিশোধ করতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ধার পাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আমি আগেই নাম বলেছি, আমি আবারও নাম বলছি: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, এবি ব্যাংক, বেসিক ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। এর মধ্যে আওয়ামী লীগ আমলে প্রথম 5টি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। এই অবস্থাতে এই ব্যাংকগুলোর গ্রাহকদের আমানতের টাকা কি পরিমাণ ফেরত দেওয়া হয়েছে বা কি পরিমাণ টাকা গ্রাহকদের আমানতে এসব ব্যাংকে রয়েছে, আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছে 15,810 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক পায়। এক্সিম ব্যাংকের কাছে পায় 12,010 কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের কাছে পায় 10,841 কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের কাছে পায় 10,568 কোটি টাকা। ইউনিয়ন ব্যাংকের কাছে পায় 5,420 কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংকের কাছে পায় 5,000 কোটি টাকা। এবি ব্যাংক 4,270 কোটি। গ্লোবাল ইসলামী ব্যাংক 3,003, বাংলাদেশ কমার্স ব্যাংক 624, আইসিবি ইসলামী ব্যাংক 252, পদ্মা ব্যাংক 252 এবং বেসিক ব্যাংক 195 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ রয়েছে। এই টাকাটি কবে নাগাদ ফেরত দিতে পারবে এটিও আসলে কোনো কিছু জানা যাচ্ছে না। 3 মাসের জন্য টাকাটি ধার দেওয়া হয়েছিল, 1 বছর পার হয়ে গেছে, এখনও এই টাকাটি ফেরত দিতে পারছে না। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের জন্য আপনারা সবাই অপেক্ষায় থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।